হয়েছে আমি একা নিজে সেজেছি, সিম্পল সাজ। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ওকে বাই, টাটা। যাই শিবরাত্রির মাথায় শিবের মাথায় জলটা ঢেলে আসি তাড়াতাড়ি। একটু ঢং করে নিয়ে একটু সাজুগুজু করে নিয়ে চলে গেলাম আমরা দুই যা মিলে। তারপরে শিব মাথায় জল ঢালতে চলে গেলাম শিবরাত্রিতে। এটা খুব জাগ্রত মন্দির, আমাদের পাশেই মা কালী মন্দিরের পাশেই আমাদের এই শিবের মন্দির। সুতরাং প্রথমেই ও ঢেলে নিল, তারপর আমি ঢেলে নিলাম জল শিবের মাথায়। খুব ভালোভাবে আমরা শিবের মাথায় জল ঢেলে তারপর সবাই একসাথে বসে অঞ্জলি দিলাম, খুব ভালো লাগলো। তারপর আস্তে আস্তে একটা একটা করে ফল ছোঁয়ালাম, 5 ফল মাথায় দিতে হয় তো ঠাকুরের। তো আজকে সবাই তারপর 5 ফল মাথায় দিয়ে আস্তে আস্তে এই শিবকে একবার, ওই শিবকে এখানে অনেকগুলো শিবের লিঙ্গ ছিল, এক এক করে আমরা জল ঢেলে নিলাম। তারপর আস্তে ধীরে সুস্থে করে প্রদীপ জ্বালালাম, তারপরে ধূপকাঠি জ্বালালাম, ভাইয়ের বাবার সামনে আরতি করলাম, করে সারা মন্দিরটাকে একটু ঘুরে দেখলাম। মন্দিরটা খুব সুন্দর, একটা মা কালীর মন্দির আছে। মন্দিরের চারপাশটা ঘুরে নিলাম, ঘুরে একটু দেখালাম কত সুন্দর লাগছে, সবাই কি সুন্দর এখানে রেস্ট করছে, জিরোচ্ছে। একটু ফটো তুলে নিয়ে একটুখানি সানগ্লাসটা ভাগ্যিস নিয়ে গেছিলাম, এত রোদ, দুজনে মিলে একটু ফটো তুলে নিয়ে একটু মায়ের দর্শন করলাম। তারপর বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে এসে একটুখানি আমাদের ব্যালকনিতে একটু ঢং করে নিলাম, একটু ফটো তুলে নিলাম। তারপর আস্তে আস্তে ড্রেস চেঞ্জ করে একটু সাবু মাখা খেয়ে নিলাম, কারণ আজকে তো শিবরাত্রি, সাবু মাখা না খেলে হয়। ওকে বাই, টাটা। আজকে এই পর্যন্তই। শুভ শিব মহারাত্রি।